নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি শীতের কিছু সবজি, বসন্তের কিছু সবজি দিয়ে বানিয়ে দেখাবো একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তা হলো শুক্তো। গরম পড়ার সঙ্গে সঙ্গে এই রেসিপিটি সবাই খুব খেতে পছন্দ করে। এর জন্য বেগুন, পেঁপে, কাঁচকলা, আলু, গাজর, শিম আর ডাঁটা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি এই পরিমাণ সবজি নিয়েছি, আপনারা এর থেকে বেশি পরিমাণ সবজি নিতে পারেন কিংবা কম পরিমাণ সবজি নিতে পারেন, আর দুটো চারটে সবজি চেঞ্জও করে দিতে পারেন। এরপরে আমি গ্যাসের কাছে এসে গেছি। গ্যাসের উপরে আগে থেকে একটা কড়াই বসানো ছিল, তাতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এতে আমি কয়েকটা সবজি হালকা সেদ্ধ করে নেব। জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম আলু, গাজর আর দিয়ে দিলাম পেঁপে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই সময় লবণটা দিয়ে দিলে সমস্ত সবজির মধ্যে লবণটা বেশ ভালোভাবে প্রবেশ করবে। দিয়ে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। এরপরে আমি কেটে রাখা ডাঁটাগুলোকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখে নিচ্ছি যে সবজিটা কতটা সিদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি। এবার এগুলো সিদ্ধ হয়েছে কি না একটু ভালো করে চেক করে নেব। দেখলাম আলুটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই সমস্ত সবজিগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়েছি, যে পাত্রে কিছুটা পরিমাণ ঠান্ডা জল আছে। এই ঠান্ডা জলটা দেওয়ার কারণ এই সবজিগুলো যাতে বেশি করে সেদ্ধ না হয়ে যায়, সেই জন্য আমি ঠান্ডা জলটা দিয়ে দিয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি, কারণ আমি এই রেসিপিতে কখন কোন মশলা ব্যবহার করব আর কোন মশলার জন্য এই রেসিপিটিতে এতটাই টেস্টি হয় তা আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। সেই জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এরপরে আমি কিছু মশলা বেটে নেব। তার জন্য পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর নিয়েছি 2 চামচের মতো নারকেল কোড়া। এই 3টে দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি সুন্দর একটা বাটনা তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার একটা শুকনো মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম পানমৌরি আর দিয়ে দিলাম রাঁধুনি। এই দুটোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়ার পরে এর থেকে একটা সুন্দর স্মেল বেরোলে আমি এটাকে নামিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে আমি গুঁড়ো করে নিয়ে আসব। আবারও গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু পরিমাণ বড়ি। এই বড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর রেসিপিটি কে কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টে একটু জানিয়ে যাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম কয়েকটা শিম আর কাঁচকলা। এই কাঁচকলা আর শিমগুলোকে আমি একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি। রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটা লাইক, সুন্দর দেখে একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর বেগুনটাকে দিয়ে আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিলাম
পরিমাণ মতো তেল। এরপর আমি তেতোর জন্য কয়েকটা নতুন নিম পাতা দিয়ে দিয়েছি, আপনারা এখানে উচ্ছে দিতে পারেন। আর দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার একটুক্ষণ নাড়তে থাকলাম। এখান থেকে একটা সুন্দর স্মেল বেরোলে তারপরে আমি দিয়ে দিলাম বাটা মশলা। এই বাটা মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা আছে ততক্ষণ নাড়তে হবে। এই পর্যায়ে আমি গুঁড়ো আদা দিয়ে দিয়েছি। আমার কাছে আদা বাটা ছিল না, আমি এই গুঁড়ো আদাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ করা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, কারণ আমার আগে লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, সেই জন্য আমি এখানে কম পরিমাণ লবণ দিলাম। এইভাবে 3 থেকে 4 মিনিট সুন্দর করে কষে নিতে হবে। এই সময় গ্যাসের বান্নাটা খুব লোতে রাখতে হবে। আমার সমস্ত কিছু কষা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম বাটনা বাটার জলটা, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম নারকেল এবং গরুর দুধ। এই শুক্তোতে কিন্তু এ দুটো দিতেই হবে, তবেই এর টেস্ট দারুণ হবে আর খেতে দারুণ লাগবে। এরপরে ঢাকনা চাপা দিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিয়েছি, দেখুন আমার রেসিপিটি অনেকটাই রেডি হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কস্তুরি মেথি, আর দিয়ে দিলাম ভাজা মশলা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দিলে এই রেসিপির ফ্লেভারটা দারুণ আসে। দেখুন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের বার্নারটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপরে আমি এগুলোকে পরিবেশন করব। এর জন্য আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা একটা কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।